হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তো তোমরা যেরকম জানো যে তোমাদের যে আসন্ন এসবিআই ক্লার্ক বা এসবিআই পিওর জন্য যে সিরিজটা আমরা এনেছি, সেই সিরিজেরই আজকের কিছু কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করব, যেগুলো আমাদের প্রিলিম এবং মেন্স দুটো জায়গাতে পড়বে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেরকম আগের দিন আমরা পাজলসের কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, যেরকম তার মধ্যে কিছু সার্কুলার পাজল ছিল, কিছু স্কোয়ার পাজল ছিল, কিছু ট্রায়াঙ্গুলার পাজল ছিল। আজ একটু অন্য রকমের পাজল আমরা একটু করব, যেগুলো মোটামুটি আমাদের প্রিলিমস এবং মেন্স এই দুটো জায়গাতেই আসবে। ঠিক আছে, তো চলো দেখো। এখানে বলেছে 6 person LMOPQ আর সিটিং অ্যারাউন্ড আ ট্রায়াঙ্গুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। ঠিক আছে, তাহলে বলেছে এখানে একটা ট্রায়াঙ্গেল থাকবে, যে ট্রায়াঙ্গেলে 6টা পার্সন থাকবে এবং তারা প্রত্যেকে সেন্টারের দিকে ফেস করে থাকবে। তাহলে যখনই আমাকে কোনো ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দেবে, তো প্রথমেই আমি কি করব না, প্রথমে আমাকে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। যে ট্রায়াঙ্গেলে বলে দিয়েছিল যে 3জন থাকবে কর্নারে আর 3জন থাকবে মিডিলে। সো 3জন থাকবে এই কর্নারে আর 3জন থাকবে হচ্ছে এই মিডিলে, এবং প্রত্যেকে কোন দিকে ফেস করে থাকবে না, প্রত্যেকে সেন্টারের দিকেই ফেস করে থাকবে। সো এরকম যদি বলে দেয় যে একটা ট্রায়াঙ্গেলে 6টা পার্সন আছে, 3জন কর্নারে বসে আছে, 3জন মিডলে বসে আছে, এবং তারা যদি একই দিকে ফেস করে, তাহলে ফেসটা আমার করার দরকার নেই। কিন্তু এটাই যদি আমাকে ইন আউট বলতো, তাহলে আমি একটা ফেস ইন বা আউট করে করতাম। দেখো বলেছে এম সিটস ইমিডিয়েট লেফট অফ কিউ, 1 person বিটুইন কিউ অ্যান্ড এন ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার অফ দ্য টেবিল। তাহলে দেখো, যদি এন কর্নারে না বসে আর এন আর কিউ এর মধ্যে যদি একজন থাকে, তার মানে অবভিয়াসলি আমিও বলতে পারি যে কিউটাও আমার কর্নারে বসবে না। তাহলে দেখো বলেছে এম সিটস ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে আমি বলতেই পারি এম সিটস ইমিডিয়েট লেফট অফ কিউ। এবার দেখো বলেছে 1 person বিটুইন কিউ অ্যান্ড এন। এবার 1 person বিটুইন কিউ অ্যান্ড এন এখানেও হতে পারে, 1 person বিটুইন কিউ অ্যান্ড এন এনটা এখানেও হতে পারে। আচ্ছা, এন অ্যান্ড এল আর ইমিডিয়েট নেবার্স অফ ইচ আদার। ঠিক আছে, তাহলে ধরো আমি একটা ধরলাম, ধরো আমি এখানে এন ধরলাম, তাহলে 1 person বিটুইন কিউ অ্যান্ড এল। এবার বলেছে এন আর এল হচ্ছে নেবার্স, তাহলে এন আর এল যদি নেবার্স হয়, এলটাকে আমি এদিকে নিলাম। এবার বলেছে দ্য নাম্বার অফ পার্সন সিটিং বিটুইন এম অ্যান্ড এন, তাহলে এম আর এন এর মধ্যে 1 2 দুজন লোক আছে। দ্য সেম পার্সনস বিটুইন ও অ্যান্ড পি। এবার দেখো এলটাকে যদি আমি এখানে নিই, তাহলে ওপি বসার জায়গা হচ্ছে এই দুটোই, তাহলে ওপির মধ্যে দুটো পার্সন আসছে না। তাহলে যেহেতু ও আর পি এর মধ্যে দুটো পার্সন আসছে না, তাহলে কি আমি বলতে পারি যে এলটা এখানে না রেখে যদি আমি এখানে রাখি, তাহলে দেখো এবার বলেছে দ্য নাম্বার অফ পার্সনস বিটুইন এম অ্যান্ড এন দুটো, তাহলে আমি বলতেই পারি ও আর পি এর মধ্যেও তাহলে থাকবে দুজন। তাহলে ও বা পি, পি বা ও, দুটো করেছি। এবার দেখো বলেছে পি নিদার অ্যাডজাসেন্ট টু এম নর ও, পি নিদার অ্যাডজাসেন্ট টু এম নর ও, তাহলে পিটা কার পাশাপাশি বসবে না, না পিটা বলেছে এম এর পাশাপাশি বসবে না। তাহলে পিটা যদি এম এর পাশাপাশি না বসে, তাহলে পি বসবে আমার এখানে, আর পি যদি এখানে বসে যায়, ও বসে যাবে হচ্ছে আমার এখানে। তাহলে দেখো বলেছে এম সিটস ইমিডিয়েট লেফট অফ কিউ, হ্যাঁ এম সিটস ইমিডিয়েট লেফট অফ কিউ। Only 1 person between Q and N, only 1 person between Q and N. N does not sit at the corner of the table, N does not sit at the corner of the table. N and L are immediate neighbors, N and L are immediate neighbors. The number of persons sitting between M and N, the number of persons sitting between M and N is same as the number of persons sitting between O and P, O and P. P neither adjacent to M nor O, P neither adjacent to M nor O. ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট পাজলের ডেটা। ঠিক আছে, চলো সেকেন্ড পাজলের দিকে যাওয়া যাক। সেকেন্ডে বলেছে দেখো আ সার্টেন নাম্বার অফ পার্সন সিটস ইন এ রো, অল অফ দেম ফেসিং নর্থ। তাহলে ওকে, ফার্স্টে বলেছে পি সিটস থার্ড টু দ্য রাইট অফ কিউ, পি সিটস থার্ড টু দ্য রাইট অফ কিউ, আমি এরকম করলাম। তারপর বলেছে দেখো 4 persons বিটুইন আর অ্যান্ড পি, 4 persons বিটুইন আর অ্যান্ড পি, 4 persons বিটুইন আর অ্যান্ড পি। আচ্ছা 4 persons বিটুইন আর অ্যান্ড ই, 4 persons বিটুইন আর অ্যান্ড ই। তারপর বলেছে দেখো ই সিটস থার্ড ফ্রম দ্য ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড,
তাহলে ই সিটস থার্ড ফ্রম দ্য ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড আমি এরকম ভাবতেই পারি। আচ্ছা, তারপর বলেছে দেখো বি সিট সিক্স টু দ্য রাইট অফ ডি হু ইজ নেবার অফ আর। তাহলে বি সিক্স টু দ্য রাইট অফ ডি, বি সিট সিক্স টু দ্য রাইট অফ ডি, বি সিট সিক্স টু দ্য রাইট অফ ডি হু ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ আর। তাহলে আমি যদি ডিটাকে এখানে নিই তাহলে 1 2 3 4 5 6, 6 নম্বরে বসবে 1 2 3 4 5 6, 6 নম্বরে বসার জায়গা নেই, তার মানে আমার ডিটা এখানে হবে না। তার মানে অবভিয়াসলি আমি বলতে পারি ডিটা আমার এখানে হবে 1 2 3 4 5 6, যেখানে এখানে আমার বি বসবে। তাহলে ডি আর বিটা বসলো। as many persons between E and D as between Q and L। তাহলে দেখো ই আর ডি এর মধ্যে আমার আছে তিনজন, তাহলে আমি বলতে পারি যে কিউ আর এল এর মধ্যেও থাকবে তিনজন। এল ডাজ নট সিটস লেফট অফ কিউ, তার মানে এল ডাজ নট সিটস লেফট অফ কিউ মানে কিউটা আমার এখানে থাকবে, আর 1 2 3 এখানে আমার এল বসে যাবে, এখানে আমার এল বসে যাবে। দেয়ার আর 3 persons between Q and L. K is fifth from the extreme end and 1 persons between L and K. এবার দেখো এল আর কে কে যদি কে কে আমি এখানে নিই তাহলে কে এর লেফটে 1 2 3 4 5 6, 6 জন চলে আসছে। তার মানে কে আর কিউ আর বলেই দিয়েছে কে ইজ ফিফথ ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড। তাহলে কে যদি ফিফথ ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড হয় তাহলে এল আর কে এর মাঝখানে কেটাকে আমি এখানে আনতে পারি, 1 person between কে অ্যান্ড এল। এবার দেখো বলেছে কে ইজ ফিফথ ফ্রম ওয়ান এন্ড, তাহলে একটা দুটো 1 2 3, কে ইজ ফিফথ ফ্রম ওয়ান এন্ড and 1 persons between L and K and 1 persons between L and K. আচ্ছা, Q does not sit left of D। এবার দেখো Q does not sit left of D হয়েছে, তার মানে আমি বলতে পারি যে এই পুরো ডেটাটা আমার এরকম হতে পারে। দেখো বলেছে 4 persons between P and R, সরি আচ্ছা P sits third to the right of Q, P sits third to the right of Q, P sits third to the right of Q। আচ্ছা, তারপর বলেছে দেখো 4 persons between Q and P, P sits third to the right of Q, 4 persons between R and P, 1 2 3 4, 4 persons between R and P এটাও হতে পারে। S sits second to the left of R, S sits second to the left of R, 4 persons between R and E। এবার দেখো 1 2 3 4, 4 persons between R and E করতেই পারি। এবার বলেছে দেখো E is third from one end, তাহলে E is third from one end করতেই পারি। এবার বলেছে দেখো B6 6 to the right of D who is an immediate neighbor of R। তাহলে D কে যদি আমি এখানে বসাই তাহলে বলেছে BC 6 to the right of D, তাহলে 1 2 3 4 5 6 এখানে B বসতে পারে না। তাহলে এখানে যদি B বসতে না পারে তাহলে এখানেও আমার D হবে না, তাহলে ডিটা বলতে পারি যে ডিটা আমার অলওয়েজ এখানে হবে। তাহলে 1 2 3 4 5, বি সিট 6 টু দ্য রাইট অফ ডি, এটা আমার বি হলো। এবার দেখো বলেছে কিউ ইজ নট সিট লেফট অফ ডি, কিউ ইজ নট সিটস লেফট অফ ডি, কিউ আমার ডি এর রাইটেই বসলো। কিউ ইজ নট সিট লেফট অফ ডি, কিউ ইজ নট সিট লেফট অফ ডি হয়েছে। এবার দেখো বলেছে বি সি 6 টু দ্য রাইট অফ ডি হু ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ আর। as many persons between D and E, দেখো বলেছে as many persons between E and D, 1 2 3 4 5, D and E as between Q and L, as between Q and L, তাহলে 1 2 3 4 5 এখানেও 1 2 3 4 5 এখানেও এলটা আমার এখানে আসতে পারে। এবার দেখো বলেছে L does not sit left of Q, L does not sit left of Q, তাহলে এলটা এদিকে যাবে না, এলটা এদিকেই যাবে। এবার দেখো বলেছে K sits fifth from one end and 1 persons between K and L, K is fifth from one end and 1 persons between K and L। আমি যদি কেটাকে এখানে করি তাহলে দেখো 1 2 3 4 5 এরকম একটা পসিবিলিটি হতে পারে, বা আমি যদি 1 persons between L and K করি তাহলে দেখো K is fifth from one end এরকম একটা হতে পারে।
কে ইজ নট দ্য নেবার অফ পি। এবার দেখো কেটাকে যদি আমি এখানে আনি তাহলে কে আর পি নেবার হবে না বলেছে, তার মানে কেটা আমার এখানে হতে পারে না। তাহলে কেটা যদি আমার এখানে না হতে পারে তাহলে অবভিয়াসলি কেটা থাকবে এখানে। আর কেটাকে যদি আমার বলে দেয়, কেটাকে যদি আমার বলে দেয় যে ফিফথ ফ্রম ওয়ান এন্ড, তাহলে বলতে পারি এখানে 4টে পার্সন থাকবে। আচ্ছা, 1 persons between K and L হয়েছে Q does not sit left of D, Q does not sit left of D, K is not the neighbor of P, K is not the neighbor of P। তাহলে দেখো এই পুরো কোয়েশ্চেনটা হয়েছে। একবার দেখে নেওয়া যাক। P sits third to the right of Q। তাহলে একবার যদি পুরোটাকে আমরা লিখি, দুজন পার্সন ই, তারপর দুজন পার্সন এস, একটা পার্সন আর, ডি, কিউ, দুটো পার্সন পি, একটা পার্সন বি, একটা এল, একটা কে, তারপর 4টে পার্সন। পি সিটস থার্ড টু দ্য রাইট অফ কিউ, পি সিটস থার্ড টু দ্য রাইট অফ কিউ। 4 persons between R and P, 4 persons between R and P। S sits second to the left of R, S sits second to the left of R। 4 persons between R and E, 4 persons between R and E। E sits third from one of the extreme end, E sits third from the one of the extreme end। B sits 6 to the right of D, B sits 1 2 3 4 5 6, B sits 6 to the right of D। Who is an immediate neighbor of R, who is an immediate neighbor of R? As many persons between E and D, 1 2 3 4 5, E and D, as between Q and L, 1 2 3 4 5। L does not sit left of Q, L does not sit left of Q। K is fifth from one end, K is fifth from one end, and 1 persons between K and L, and 1 persons between K and L। Q does not sit left of D, Q does not sit left of D। K is not the neighbor of P, K is not the neighbor of P। তাহলে দেখো এই ফিগারটা আমার ভুল হলো, কারণ এই ফিগারটায় আমার কিউ সিটস লেফট অফ ডি ছিল, যেটা বলে দিয়েছে লাস্ট লাইনে, কিউ ডাজ নট সিট লেফট অফ ডি। ঠিক আছে, চলো পরেরটায় যাই। দেখো বলেছে কে এল এম এন ও পি কিউ আর 7 volunteers of BJP who are doing election campaign in different days of week starting from Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, but not necessarily in the same order, but not necessarily in the same order। Okay, each of them different districts: Gujarat, Vadodara, Ahmedabad, Jamnagar, Gandhinagar, Rajkot, Surat, Kheda। Only 1 person doing election campaign in one district and only 1 day in a week। সো যখনই আমার এরকম 7টা দিন, 7টা লোক, 7টা আলাদা আলাদা জায়গায় থাকবে, তখন আমি অলওয়েজ এগুলোকে ডে হিসাবে ফিক্সড করব। যেমন মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তারপর এরকম করে একটা ছোট্ট দাগ দেবো যেখানে পার্সনগুলো বসবে, তারপর এরকম করে একটা ছোট্ট দাগ দেবো যেখানে আমাকে এই ডিস্ট্রিক্টগুলো বসাতে হবে। আচ্ছা, এম গোজ অন ওয়েনেসডে, এম বলে দিয়েছে এম গোজ অন ওয়েনেসডে, এম গোজ অন ওয়েনেসডে অ্যান্ড হি গোজ নিদার রাজকোট নর খেদা। এবার যেটা না বলবে সেটাকে এরকম লিখে এরকম করে ক্রস দেবো, তার মানে এম ওয়েনেসডেতে যাবে বাট রাজকোট বা খেদাতে যাবে না। ও ডাজ নট গো অন মানডে, ও ডাজ নট গো অন মানডে, or does not go on Monday and he is going to Gandhinagar। তাহলে ওটা যে কোনো জায়গায় হতে পারে, সেই জন্য ওটাকে আমরা আলাদা করে লিখে রাখলাম, ও হচ্ছে গান্ধীনগর। The one who goes on Friday goes to Jamnagar। তাহলে দেখো ফ্রাইডেতে যে যাবে সে জামনগরে যাবে, ফ্রাইডেতে যে যাবে সে জামনগরে যাবে। The one who goes to Surat goes on Tuesday। সুরাতে যে যাবে সে টিউসডেতে যাবে, সুরাতে যে যাবে সে টিউসডেতে যাবে। আচ্ছা, এন গোজ অন স্যাটারডে, এনটা বলে দিয়েছে স্যাটারডেতে যাবে, এন গোজ অন স্যাটারডে অ্যান্ড হি ইজ নট গোয়িং টু রাজকোট, তাহলে এটাও রাজকোট হবে না। কিউ গোয়িং টু আহমেদাবাদ, তাহলে দেখো ও যেরকম গান্ধীনগর যাবে সেরকম কিউ কোথায় যাবে না, কিউ আহমেদাবাদে যাবে। আচ্ছা, পি গোজ অন থার্সডে, তাহলে পি যাবে থার্সডেতে বলে দিয়েছে। এল ডাজ নট গো টু সুরাত, তাহলে এল ডাজ নট গো টু সুরাত মানে এলটা এখানে যাবে না, তাহলে এইটুকু হচ্ছে আমার ডেটা। ঠিক আছে,
এবার দেখো ও আর গান্ধীনগর দুটোই আমার বসতে পারে, একমাত্র সানডে ছাড়া আর কোনো জায়গা নেই যেখানে আমার ও আর গান্ধীনগর এই দুটোই বসতে পারে। এখানে ও বসবেই না বলেছে, এখানে সুরাত আছে, এখানে এম আছে, এখানে পি আছে, এখানে জামনগর আছে, এখানে এ আছে। তার মানে ও আর গান্ধীনগর একমাত্র এখানেই আসতে পারে। তাহলে দেখো ও গান্ধীনগর হয়ে গেল। এবার ও গান্ধীনগর যদি হয়, কিউ আর আহমেদাবাদ একমাত্র একটাই জায়গা আছে যেখানে আমি কিউ আর আহমেদাবাদ বসাতে পারি, যেটা হচ্ছে কিউ আর আহমেদাবাদ। তাহলে কিউ আর আহমেদাবাদ যদি হয়ে যায়, এল যদি এটায় না বসে তাহলে এল বসবে ফ্রাইডেতে। তাহলে কে এল এম এন পড়ে আছে কোন পার্সন? কে। তাহলে কে হয়ে গেল। তাহলে দেখো পার্সন আমার হয়ে গেল। দেখো এটা আহমেদাবাদ হয়ে গেছে, এটা সুরাত হয়ে গেছে, এটা জামনগর হয়ে গেছে, এটা গান্ধীনগর হয়ে গেছে। এই দুটোই যদি রাজকোট না হয় তাহলে রাজকোট হতে হবে থার্সডেকে। এটা যদি খেড়া না হয় তাহলে খেড়া হতে হবে এটাকে। আর জায়গা সুরাত রাজকোট, সুরাত হয়ে গেছে, রাজকোট হয়ে গেছে, খেড়া হয়ে গেছে, ভদোদরা শুধু শুধু ভদোদরা পড়ে আছে, এটাই আমার ভদোদরা থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো একটা আমার এরকম ট্রায়াঙ্গেলের কোয়েশ্চেন দিতে পারে সবাই সেন্টারের দিকে তাকিয়ে। একটা আমার কোয়েশ্চেন এরকম দিতে পারে সার্টেন নাম্বার অফ পার্সন ইন আ রো সিটিং ফেসিং নর্থ, এরকম ভাবেও কোয়েশ্চেনটা আমাকে দিতে পারে। ঠিক আছে, আমাকে এরকম 7টা দিন 7টা লোক 7টা আলাদা আলাদা জায়গায় যাবে এরকম ধরনের পাজলও আমাকে দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট পাজলে যাওয়া যাক। এবার বলেছে দেখো 6 person standing around a triangular table, that 3 person standing in the corner and 3 person standing facing towards the center. Those standing on the corners likes either black or white, and those standing in the sides like either red or blue. এবার দেখো তাহলে আমাকে এখানে বলে দিয়েছে যে যে 6টা পার্সন একটা ট্রায়াঙ্গেলে থাকবে। সেই জন্য 6টা পার্সনকে একটা ট্রায়াঙ্গেলে যদি রাখতে হয়, 6টা পার্সনকে যদি একটা ট্রায়াঙ্গেলে রাখতে হয়, আর যেখানে বলে দিয়েছে 3টে কর্নারে বসবে আর 3টে মিডলে বসবে, কিছু 3 person sitting in the corner facing away from the center, আচ্ছা বলে দিয়েছে 3 person sitting in the corner আর facing away from the center, যারা কর্নারে বসবে তারা অ্যাওয়েতে দেখবে, আর তার মানে যারা মিডলে বসবে তারা মাঝে দেখবে। ঠিক আছে, আরেকটা বলে দিয়েছে যাদের কর্নার তাদের ব্ল্যাক বা হোয়াইট পছন্দ, ব্ল্যাক বা হোয়াইট পছন্দ, আর যারা মিডিলে বসে তাদের রেড বা ব্লু পছন্দ, রেড বা ব্লু পছন্দ। এবার দেখো বলেছে ই অ্যান্ড এফ আর স্ট্যান্ডিং ইমিডিয়েট লেফট অফ ইচ আদার। তাহলে ই অ্যান্ড এফ আর ইমিডিয়েট লেফট অফ ইচ আদার মানে আমি এরকম ভাবতেই পারি, ই অ্যান্ড এফ আর ইমিডিয়েট লেফট অফ ইচ আদার। আচ্ছা, নিদার ই নট দ্য পার্সন লাইক ই নট দ্য নেবার অফ ই লাইকস ব্ল্যাক। তার মানে ব্ল্যাক কোথায় কোথায় বসবে না, ব্ল্যাক কর্নারে বসবে বলেছে, তার মানে এখানটায় ব্ল্যাক হবে না, এই দুটোতেও ব্ল্যাক হবে না। আর বলেছে নিদার এফ নট দ্য পার্সন অ্যাডজেসেন্ট টু এফ এফ লাইকস ব্লু। তার মানে এফটা ব্লু হবে না, কর্নার তো এমনি ব্লু না, তাহলে ই আমার ব্ল্যাক না আর এফ আমার ব্লু না। তাহলে এফ যদি ব্লু না হয় তাহলে আমি বলতে পারি এফ যদি ব্লু না হয় তাহলে এফটা হয়ে যাবে রেড, আর সি যদি ই যদি ব্ল্যাক না হয় তাহলে ইটা হয়ে যাবে হোয়াইট। 2 persons between E and B, তাহলে 2 persons between E and B আমি এরকম লিখতেই পারি। আচ্ছা, তারপর বলেছে 2 persons between F and A, তাহলে দেখো 2 persons between F and A, এ আমি এখানে লিখতেই পারি। C is standing immediate left of the one who likes blue, তাহলে C sits immediate left of the one who likes blue, তাহলে ব্লু আমার একমাত্র মাঝে থাকতে পারে। এখানে যদি ব্লু বসে তার লেফট সি, এটা হতে পারে না। তাহলে এখানে যদি আমি সি বসিয়ে বি কে আমি ব্লু করি, তাহলে দেখো বলেছে সি সিস ইমিডিয়েট লেফট অফ দ্য অনলি ওয়ান পার্সন হু লাইকস ব্লু, তার মানে অনলি ওয়ান পার্সন হু লাইকস ব্লু মানে ব্লু এটাই হবে। আচ্ছা,
তারপর দেখো বলেছে তাহলে অনলি ব্লু মানে রেড আমার এটা হয়ে যাবে, ঠিক আছে। রেড যদি আমার এটা হয়ে যায় তাহলে এটা যদি হোয়াইট হয় তাহলে কি বলেছে, সি ইজ স্ট্যান্ডিং ইমিডিয়েট লেফট অফ দ্য অনলি ওয়ান পার্সন, সেম নাম্বার অফ পার্সনস ব্ল্যাক অ্যান্ড রেড, সেম নাম্বার অফ পার্সন ব্ল্যাক অ্যান্ড রেড, তাহলে এই দুটো আমার রেড হয়েছে, তাহলে এই দুটো আমার ব্ল্যাক হয়ে যাবে। একবার পুরোটা দেখে নি। বলেছে 6% A B C D E F are standing around a triangular table such that 3 persons are standing in the corner facing away from the center, 3 persons sitting at the corner facing away from the center, and 3 persons standing along the side are facing towards the center. করেছি। এবার বলেছে দেখো those standing at the corner likes either black or red, either black or white, sorry, either black or white, and those standing along the side likes either red or blue, either red or blue. Okay, তারপর বলেছে দেখো E and F are standing immediate left of each other, তাহলে দেখো E আর F আর immediate left of each other বসেছে। এবার বলেছে দেখো neither E nor the person standing adjacent to E likes black, তাহলে দেখো E ও ব্ল্যাক পছন্দ করছে না, E এর অ্যাডজাসেন্টে যারা আছে তারাও ব্ল্যাক পছন্দ করছে না। তারপর বলেছে দেখো নিদার এফ নট দ্য পার্সন অ্যাডজেসেন্ট টু এফ লাইকস ব্লু, তাহলে দেখো এফও ব্লু পছন্দ করছে না আর এফ এর অ্যাডজেসেন্ট যারা আছে তারাও ব্লু পছন্দ করছে না। তাহলে ই যদি ব্ল্যাক পছন্দ না করে তাহলে ই করবে হোয়াইট, কারণ ই আমার কর্নারে বসে আছে, আর এফ যেহেতু আমার মাঝে বসে আছে আর এফ যেহেতু ব্লু পছন্দ করবে না তাহলে এফ করবে হচ্ছে আমার রেড। ওকে, তারপর দেখো বলেছে 2 persons between E and B, আমি করেছি 2 persons between E and B। তারপর দেখো বলেছে 2 persons between F and A, আমি 2 persons between F and A ও করেছি। এবার বলেছে C is standing immediate left of the one who likes only blue, মানে ব্লু আমার শুধুমাত্র একটাই হবে, C is standing immediate left of the one who is only blue। আর বলেছে দেখো সেম নাম্বার অফ ব্ল্যাক অ্যান্ড রেড, তাহলে ব্ল্যাক হচ্ছে আমার দুটো, তাহলে রেডও হচ্ছে আমার দুটো, তাহলে সেম নাম্বার অফ ব্ল্যাক অ্যান্ড রেড আমি পাবো। তাহলে দেখো প্রথমের যে পাজেলটা ট্রায়াঙ্গেলের ছিল সেখানে সবাই ইনসাইড ছিল বলে, সেখানে যেহেতু সবাই ইনসাইড ছিল বলে আমি দেখো কোনো কারোর অ্যারো দিইনি, কিন্তু যেহেতু এটাতে বলে দিয়েছিল ইনসাইড আউটসাইড দুটোই থাকবে, তাই দেখো সেইখানে আমি কিন্তু অ্যারো দিয়েছি। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। দেখো পরেরটা আবার বলেছে a certain number of people sitting in a row faces north, C sits one of the extreme end, তাহলে C sits one of the extreme end এটাও হতে পারে, C sits sitting at the extreme ends আমার এটাও হতে পারে। এবার দেখো বলেছে there are 2 persons between C and B, there are 2 persons between C and B, there are 2 persons between C and B, দুটোই হতে পারে। দেখো বলেছে there are as many people right of G as to the left of G, তার মানে G একদম মাঝে, G এর লেফটে যত G এর রাইটেও তত। আচ্ছা, F sits third left of B, এবার দেখো F যদি থার্ড লেফট অফ B হয় তাহলে F কে এখানে বসতে হয়, এটা গেল, তার মানে এই ছবিটাই হবে F sits third left of B, F sits third left of B, who sits fourth from one of the extreme ends of the row, হ্যাঁ, who is fourth from 1 2 3 4 fourth from one of the extreme ends of the row, A sits one of the extreme ends of the row, তাহলে C যদি এই এন্ডে বসে তাহলে A ও আমার এই এন্ডে বসবে। F does not sit any of the extreme ends of the row, বসেনি। There are 5 persons between A and D, there are 5 persons between A and D, A and D, E is exactly in the middle between A and D, E is exactly in the middle between A and D, 2 persons are sitting between D and G, 2 persons are sitting between D and G, 2 persons are sitting between D and G, there are as many persons sitting between F and C as many between F and D, তাহলে F আর C এর মধ্যে যজন F আর D এর মধ্যে ততজন, তাহলে F আর C এর মধ্যে কজন, 5 জন, তাহলে F আর D এর মধ্যেও কত হবে না 5 জনই হবে। F আর D এর মধ্যে যদি 5 জন হয় মাঝখানে আমার দুজনকে আনতে হবে। এবার দেখি 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9,
বলেছিল জি এর লেফটে আর জি এর রাইটে সেম পার্সন হবে। তাহলে দেখো পুরো ছবিটা যদি আমি দেখি, তাহলে এ গ্যাপ গ্যাপ ই, গ্যাপ গ্যাপ ডি, ডাবল গ্যাপ জি, ডাবল গ্যাপ এফ, ডাবল গ্যাপ বি, ডাবল গ্যাপ সি। একবার দেখে নি। C sits one of the extreme, two persons between C and B. There are as many people right of G as they are left of G. There are as many people left of G as right of G. F sits third to the left of B. F sits third to the left of B. Who is fourth from one of the extreme ends of the row? Who is fourth from one end extreme ends of the row? আচ্ছা, এ সিটস অন দ্য এক্সট্রিম এন্ডস অফ দ্য রো। তাহলে সি যদি ওখানে চলে আসে, এটা আমার লেফট এন্ডে চলে আসবে। এফ ডাজ নট সিট অ্যাট এনি অফ দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো, পড়েনি। আচ্ছা, দেয়ার আর 5 পার্সনস বিটুইন এ অ্যান্ড ডি, 1 2 3 4 5, দেয়ার আর 5 পার্সনস বিটুইন এ অ্যান্ড ডি। ই ইজ এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড ডি, ই ইজ এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড ডি। 2 persons between D and G, 2 persons between D and G. There are as many people between F and C. There are as many people between F and C as between F and D, as between F and D. তো দেখো এইভাবে। তো আমাদেরকে পরীক্ষার সময় একটা সার্টেন নাম্বার অফ পার্সনের পাজল আমাদেরকে অলওয়েজ ভাবতে হবে। সার্টেন নাম্বার অফ পার্সনের পাজল আমাদেরকে অলওয়েজ ভাবতে লাগবে। ঠিক আছে, এবার দেখো বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ সিটিং অ্যারাউন্ড আ স্কোয়ার টেবিল, 4 অফ দেম সিট অ্যান্ড দ্য কর্নার হোয়াইল মিডল। তাহলে একটা স্কোয়ার টেবিল থাকবে, আমি একটা স্কোয়ার টেবিল করলাম, যেখানে কর্নারে 4 জন থাকবে আর মিডলে 4 জন থাকবে। The one who sits at the corner faces center, corner faces center, and while who sits on the middle faces outside. আচ্ছা, G does not like cherry, আর তারা ডিফারেন্ট ফ্রুটস খাবে। তাহলে G does not like cherry, তার মানে G কখনো আমার চেরি পছন্দ করবে না। G does not like cherry. The one who likes banana sits immediate neighbor of F. তাহলে দেখ বলেছে banana is neighbor of F. C sits third left of cherry. C sits third left of cherry. Only 2 persons between C and H. Mango is immediate right of H. Peach does second to the right of G. G is neither neighbor of H or C. Only 1 person between A and Peach. D does not immediate left of pears. E likes guava. The one look cherry. Acha, cherry. The one who likes cherry does not face inside. তাহলে দেখো এরবার থেকে শুরু হবে। সি সিটস থার্ড টু দ্য লেফট অফ চেরি, তাহলে এটা আমার চেরি হলো। তাহলে এর লেফট মানে আমার রাইট হবে, তাহলে 1 2 3 এখানে সি বসবে। তাহলে সি সিটস থার্ড লেফট অফ চেরি। তারপর বলেছে দেখো অনলি 2 পার্সনস বিটুইন সি অ্যান্ড এইচ, অনলি 2 পার্সনস বিটুইন সি অ্যান্ড এইচ, এইচ আমার এখানে হতে পারে। তারপর দেখো বলেছে দ্য ওয়ান হু লাইকস ম্যাঙ্গো সিটস ইমিডিয়েট রাইট অফ এইচ, the one who likes mango sits immediate right of H করেছি। The one who likes peach is second to the right of G. G is neither neighbor of H or C. তার মানে জিটা আমার এই দুটো জায়গায় বসবে না, জি আমার এই দুটো জায়গায় বসবে না। আর জি চেরিও পছন্দ করে না, তাহলে জি এটাই বসবে না, এটাই বসবে না, সি এর নেবারের জন্য এটাই বসবে না, এটাই বসবে না, এইচ এর নেবারের জন্য, আর চেরি পছন্দ করবে না, তার মানে জি কে আমার এখানেই বসতে হবে। আচ্ছা, পিচ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জি, তাহলে পিচ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জি, পিচ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জি। ম্যাঙ্গো ইমিডিয়েট রাইট অফ এইচ করেছি, পিচ সেকেন্ড টু দ্য রাইট অফ জি করেছি। 1 person between A and peach. Okay, 1 person between A and peach. D sits immediate left of pears. D sits immediate left of pears. তাহলে D sits immediate left of pears এটাও হতে পারে, D sits immediate left of pears এটাও হতে পারে। আচ্ছা, E likes guava, এবার ইও বসবে, গুয়াভাও বসবে। এখনো আমার কাছে 3টে জায়গা আছে যেখানে ই আর গুয়াভা দুটোই বসতে পারে। The one who likes cherry does not, আচ্ছা, E is not an immediate neighbor of A who sits second to the right of C. হ্যাঁ ঠিক আছে,
E is not an immediate neighbor of A, তাহলে E দুটো জায়গায় বসতে পারে। The one who likes apple is an immediate neighbor of E. The one who likes apple is immediate neighbor of E. তাহলে চলো করি। Only one person between A and Peach, D sits immediate left of pears. E likes guava. তাহলে E likes guava. E likes guava. আচ্ছা, তারপর বলেছে কি D sits immediate left of pears. D sits immediate left of pears. তাহলে D sits immediate left of pears আমি এরকম দিতেই পারি। D sits immediate left of pears. আচ্ছা, E likes guava, তাহলে E likes guava করেছি। The one who likes cherry does not faces inside outside. E is not an immediate neighbor of A. Who is second right of C? Apple is an immediate neighbor of E. Apple is an immediate neighbor of E. Apple is an immediate neighbor of E. এবার একটা ভালো করে পড়ি, একটা কে কে পড়ে আছে। আচ্ছা, the one who likes banana is immediate neighbor of F. F আর banana। এবার দেখো F আর বানানাকে যদি আমি বসাতে যাই, আমার বসানোর কোনো জায়গা নেই। F আর বানানা বলে দিয়েছিল একসাথে থাকবে, তাহলে F আর বানানা যদি একসাথে থাকে আমি এটা করতে পারি, E likes guava, E likes guava, তার মানে E আমার গুয়াভা হলো, E আমার গুয়াভা হলো। আর the one who likes apple is neighbor of E, তার মানে এটা আমার অ্যাপেল হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো বলেছে, তাহলে দেখো D sits immediate left of pears, তাহলে D sits immediate left of pears আমার একটাই থেকে গেল, D sits immediate left of pears, এটাই হতে পারে। তাহলে দেখো G does not like cherry, G does not like cherry, banana is immediate neighbor of F, এটাই শুধু পড়ে আছে, banana is neighbor of F, তার মানে F আর banana এরকম আমি দিতেই পারি। তাহলে দেখো A হয়ে গেছে, B হয়নি, তার মানে বিটা এখানে বসবে। আচ্ছা, কি হয়নি? ম্যাঙ্গো অ্যাপেল অরেঞ্জ, ম্যাঙ্গো অ্যাপেল অরেঞ্জ, অরেঞ্জই হয়নি, তাহলে এখানে অরেঞ্জ বসে যাবে। একবার দেখি, G does not like cherry, G does not like cherry. The one who likes banana is immediate neighbor of F. The one who likes banana is neighbor of F. C sits third to the left of cherry, C sits third to the left of cherry. Only two persons between C and H, only two persons between C and H. The one who has mango sits immediate right of H. The one who cites mango is immediate right of H. Mango is immediate right of H. Peach is second to the right of G. Peach is second to the right of G. G is neither an immediate neighbor of H or C. G is neither the neighbor of C or H. Acha, only one person between A and Peach. Only one person between A and Peach. D sits immediate left of pears. D sits immediate left of pears. E likes guava. E likes guava. The one who likes cherry does not face inside. The one who likes cherry does not faces inside. E is not an immediate neighbor of A. E is not an immediate neighbor of A. Who sits second right of C? Who sits second right of C? The one who likes apple is immediate neighbor of E. The one who likes apple is immediate neighbor of E. দেখো পুরোটাই মিললো। চলো next one. 8 person, Ruhi, Hema, Ankit, Mayank, Kavita, Faiza, Farhan, Akhtar are going to married in different year, 2000, 2, 4, 6, 8, 7, 9, 10, 13, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমি এইভাবে সাজাবো কি 2000 এ কে, 2002 এ কে, 4 এ কে, 6 এ কে, 7 এ কে, 9 এ কে, 10 এ কে আর 13 থেকে, ঠিক আছে? বলছে দেখো less than 3% got married after Mayank. less than 3, less than 3 মানে দুটো হতে পারে, আবার নাও হতে পারে। less than 3 between Mayank after Mayank, only one person between Mayank and Akhtar, only one person between Mayank and Akhtar. Farhan has got married in the year 2002. Farhan is got married under 2002. Ankit got married just after Farhan. Ankit is current
just after Farhan. Ruhi got married 3 years after Ankit. Ankit got married just after Farhan. Ruhi got married 3 years after Ankit. Ruhi got married 3 years after Ankit. Kavita got married just before Faiza. এবার দেখো এইখানে যদি আমি মায়াঙ্ক করি আর আক্তারকে যদি এখানে না রেখে আক্তারকে যদি আমি এখানে দিই কারণ বলেছিল only 1% between মায়াঙ্ক and আক্তার, আমি আক্তারকে ওপরেও দিতে পারি। এবার দেখো বলেছে কবিতা ইজ জাস্ট বিফোর ফেজা, আমি এখানে কবিতাকে আনতেই পারি, কবিতা ইজ জাস্ট বিফোর ফেজা। তাহলে দেখো রুহি হেমা, তাহলে শুধু হেমা পড়ে রইল, তাহলে এখানে হেমা উত্তর হয়ে যাবে। একবার দেখে নিই, less than 3% got married after Mayank, less than 3% got after Mayank, only 1% married between Mayank and Akhtar, only 1% between Mayank and Akhtar. Acha, Farhan has got married in the year 2002, Farhan had got married in the year 2002. Ankit got married just after Farhan, Ankit got married just after Farhan. Ruhi got married 3 years after Ankit, Ruhi got married 3 years after Ankit. Kavita got married just before Faiza, Kavita got married just before Faiza. So যেহেতু আগেরটাতে আমি আক্তারকে নিচে আনার ফলে কবিতা আর ফাইজা বসছিল না, তাহলে আক্তার আমার ওপরেও হতে পারে, সেই জন্য আক্তারটাকে ওপরে দিয়ে কবিতা আর ফাইজাটাকে নিচে আনলাম। পাজল আমার এরকমও দিতে পারে। নেক্সট, এবার বলেছে দেখো 10% সিটিং অন আ রেক্টাঙ্গুলার টেবিল, 3% সিটিং অন দ্য লঙ্গার সাইড অফ দ্য টেবিল, 3% sitting on the longer side of the table, and 2% are sitting on the shorter side of the table. 2% were sitting on the shorter side of the table. The one who sits on the longer side facing towards the center, and shorter side facing outside the center. Q faces the one who sits second to the left of U. Only 1% between U and T who does not sit on the longer side. তাহলে দেখো বলেছিল only 1% between U and T, only 1% between U and T, and Q faces the one who sits second left of U. তাহলে second left of U এ যে আছে তাকে কে ফেস করছে? Q. তাহলে Q faces the one who sits second to the left of U, and only 1% between U and T, only 1% between U and T who does not sit on the longer side. Okay. 3% between N and L, 3% between N and L, অনেকগুলো জায়গা হতে পারে। 3% between N and L. V who is facing outside the center sits third left of W. তাহলে V who is facing outside the center, V who is facing outside the center is third left of W. W is not neighbor of Q. তাহলে দেখো Q sits, sorry, V who is facing outside the center sits third left of Q. V who is facing outside the center sits 1, 2, 3, third left of Q. আচ্ছা, এবার কি বলেছে? V who is facing outside the center sits third left of W. Sorry, third left of W. Third left of W. VC is facing outside the center is third left of W. W is not immediate neighbor of Q. N who is faces outside the center is not the neighbor of T. N who is facing outside the center is not the neighbor of T. Now 3% between N and L. 1, 2, 3, L এখানেও হতে পারে, 1, 2, 3, L এখানেও হতে পারে। আচ্ছা, only 1% between U and T who does not sit on the longer side. 3% between V who is facing outside the center, third to the left of W. W is on neighbor of Q. N who is facing outside the center
is not an immediate neighbor of T. 3 persons between R and D. 3 persons between D does not face W. D does not face W. M faces outside the center. M faces outside the center. তার মানে এখানে আমার M বসবে। তাহলে M faces outside the center হলে N আর L এর মাঝখানে তিনজন, তার মানে L টা আমার এখানেই হবে। 3 persons between N and L, 3 persons between R and D. এবার দেখো 3 persons between R and D, যেখানে D কাকে ফেস করবে না, W কে ফেস করবে না, তাহলে 3 persons between R and D, 1 2 3, 3 persons between R and D আমার এরকমও হতে পারে। তাহলে দেখো প্রথম থেকে D does not faces W, D does not faces W, M faces outside the center, M faces outside the center. এবার দেখো বলেছে Q faces the one who sits second to the left of U. Q faces the one who sits second to the left of U. Only one person U and T who does not sit at the longer side. Only one person between U and T who does not sit at the longer side. 3 persons between N and L. हाँ 3 persons between N and L हुआ है। अच्छा V who is facing outside the center sits third left of W. V who is facing outside the center sits third left of W. W is not the neighbor of Q. W is not the neighbor of Q. হয়েছে N who is facing outside the center is not the neighbor of T. N who is facing outside the center not the neighbor of T. N who is facing outside the center not the neighbor of T. আচ্ছা 3 persons between R and D, 3 persons between R and D. D does not faces W, D does not faces W. M faces outside the center, M faces outside the center. তাহলে দেখো এটাও হয়ে গেল। চলো পরেরটাতে যাই। ওকে এটা আমাদের আজকে লাস্ট, আর এটা মোটামুটি যখনই 10% দেবে আর এতগুলো ডেটা দেবে, আমি অলওয়েজ এগুলো মেনলি আমার মেন্সে পড়বে। সো যেহেতু আমাদের এখন প্রিলি আর মেন্স দুটোতেই পাজেল পড়ে, তাই এই জিনিসগুলো নিয়ে আমি মেন্সের জন্য ভাববো। ঠিক আছে, দেখো বলেছে 10% সিটিং ইন 2 প্যারালাল রো। ইন রো 1 A B C D E আর ফেসিং সাউথ। তাহলে রো 1 এ A B C D E ফেসিং সাউথ, A থেকে E ফেসিং সাউথ, আর 1 2 3 4 5 এগুলো ফেসিং নর্থ। এগুলো কারা কারা বসছে? পি কিউ আর এস টি, পি থেকে টি। ঠিক আছে, there are only 2 persons sitting between Australia who sits at the extreme end and E. তাহলে there are only 2 persons between Australia who sits at the extreme end and E করেছি। আচ্ছা P who sits middle of the row is not the neighbor of Q. P who is middle of the row is not the neighbor of Q who is not from Russia. তাহলে P not the neighbor of Q who is not from Russia. P sits in the middle row who is not an immediate neighbor of Q who is not from Russia. T sitting at the extreme end. আচ্ছা T sitting at the extreme end করলাম। তার মানে দেখো কিউটা আমার না, কিউটা আমার এখানেই বসবে, কারণ কিউ ইজ নট দ্য নেবার অফ পি বলেছে। ই আ জাপানিজ সিটস ইমিডিয়েট রাইট অফ ব্রাজিল অ্যান্ড ফেসেস দ্য নেবার অফ কিউ। ই আ জাপানিজ sits on the immediate right of Brazil, sits immediate right of Brazil and faces the neighbor of Q, হয়েছে? তার মানে কিউটা আমার এদিকেই আসবে, টিটা আমার ওদিকেই যাবে, কারণ ই যে জাপান থেকে আছে, যে ব্রাজিলের পাশে, যে কিউয়ের নেবারকে ফেস করছে, তাহলে কিউয়ের নেবারকে ফেস করছে না, তাহলে কিউটা আমার এদিকেই হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা B is not sitting at the extreme left end. B is not sitting at the extreme left end. B কখনো left end এ বসবে না। B not sits at the extreme left end. আচ্ছা
P is not from Iran. যে P Iran থেকে হবে না. P is not from Iran. There is only one person between C and D who is from Australia. So there is only one person between C and D who is from Australia. Acha. S an Indian immediate neighbor of Russia. ठीक है? S an Indian immediate neighbor of Russia does not face Bulgaria. R who is from Belgium is an immediate neighbor of Iran who face the immediate neighbor of Japanese. আরেকবার R who is from Belgium, তাহলে R who is from Belgium, R who is from Belgium is an immediate neighbor of Iran, is an immediate neighbor of Iran, তার মানে কিউটা ইরান, who is immediate neighbor of Iran, who is immediate neighbor of Iran, who in turn face the immediate neighbor of Japanese, who in turn face the immediate neighbor of Japanese. এটা ঠিক আছে. এবার দেখ বলেছে এস 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 এস, আচ্ছা এস অ্যান্ড ইন্ডিয়া, এস ইন্ডিয়া, এস ইন্ডিয়া neighbor of Russia but does not face Bulgaria. S and India neighbor of Russia, তার মানে হয় টি রাশিয়া বা পি রাশিয়া. আচ্ছা কিউ রাশিয়া না বলেছিল. আচ্ছা তারপর S and India, there are two persons between Romania and Bulgaria. 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 Acha, the S Indian immediate neighbor of Russian but does not friend Bulgaria. So that's why Romania. Two persons between Romania and Bulgaria. B is not from Romania. So if B is not from Romania, that means B is here, A is here. Okay? So there are only two persons sitting between Australia who sits at the extreme end and E. Which acha, P who is from middle of the row is not a neighbor of Q who is not from Russia. Who is not from Russia. T sitting at the extreme end. Okay, T sitting at the extreme end. E Japanese sits immediate right of Brazil. Sits immediate right of Brazil. And face the neighbor of Q, and face the neighbor of Q. B is not sitting at the extreme left end, okay? B is not sitting at the extreme left end. P is not from Iran. P is not from Iran. There is only one person between C and D, only C and D, who is from Australia, who is from Australia. S and India, neighbor of Russia, but does not face Bulgaria. S India, neighbor of Russia. ठीक है? अच्छा अच्छा B is not Brazil and faces the immediate neighbor of Q. अच्छा T is sitting at the extreme end, okay. E a Japanese immediate right of Brazil. E a Japanese immediate right of Brazil and faces the neighbor of Q. Faces the neighbor of Q. अच्छा B is not sitting at the extreme left end. B is not sitting at the extreme left end. P is not from Iran. P is not from Iran, okay. There is only one person between C and D who is from Australia, who is from Australia. S are Indian, immediate neighbor of Russian, but does not person from Bulgaria. R who is from Bulgaria, R who is from Belgium. Achha, Bulgaria, R who is from Belgium, R who is from Belgium is immediate neighbor of Iran, who in turn faces the immediate neighbor of Japanese, okay. There are only two persons between Romania and Bulgaria. B is not from Romania. B is not from Romania. T is not from Indonesia. T is not from Indonesia. তাহলে T যদি ইন্দোনেশিয়া না হয় তাহলে S P হয়ে যাবে ইন্দোনেশিয়া আর T হয়ে যাবে রাশিয়া। কারণ বলে দিয়েছিল দেখো P who is an extreme end is not the neighbor of Q who is not from Russia. Q is not from Russia. আর একটা দেখো বলেছিল S an Indian an immediate neighbor of Russia.
এস অ্যান ইন্ডিয়ান ইমিডিয়েট নেবার অফ রাশিয়া। তাহলে দেখো আমাকে এরকম একটা ট্রায়াঙ্গেলের পাজল দিতে পারে যেখানে সবাই সেন্টারে, তিনটে কর্নারে, তিনটে মিডলে, এই ধরনের পাজল আমাকে দিতে পারে। আচ্ছা, তারপর আমাকে এরকম একটা রো পাজল দিতে পারে, যে রো পাজলে আমাকে কতগুলো পার্সেন্ট থাকবে সেটা বলবে না। আমাকে এরকম ট্যাবুলার পাজলও দিতে পারে যেখানে ছটা পার্সেন্ট, ছটা 7টা পার্সেন্ট, 7টা আলাদা আলাদা দিন, 7টা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট যাবে, এরকমভাবেও আসতে পারে। আবার আমাকে দিতে পারে যে একটা ট্রায়াঙ্গেল আছে যেখানে 6জন বসে আছে, 3জন কর্নারে বসে আছে, 3জন মিডলে বসে আছে। যে 3জন মিডলে বসে আছে, যে 3জন মিডলে বসে আছে সেই 3জন ভেতরের দিকে তাকাচ্ছে, আর যে 3জন কর্নারে বসে আছে সেই 3জন বাইরের দিকে তাকাচ্ছে। আমাকে এরকম দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমাকে দিতে পারে এরকম যে কটা পার্সেন্ট হবে আমাকে বলে দেবে না। ঠিক আছে, কটা পার্সেন্ট হবে আমাকে বলে দেবে না, আমাকে জাস্ট ওগুলো দিয়েই বসাতে হবে যে ডেটাগুলো দিয়েছে। আবার দেখো আমাদের এরকম একটা স্কোয়ার দিতে পারে, স্কোয়ারের মধ্যে 4টে কর্নার, 4টে মিডিল, এরকমও দিতে পারে। মিডিলগুলো বাইরের দিকে তাকাচ্ছে, কর্নারগুলো ভেতরের দিকে তাকাচ্ছে, এরকম দিতে পারে। কর্নারগুলো ভেতরের দিকে তাকাচ্ছে, মিডিলগুলো বাইরের দিকে তাকাচ্ছে, এরকম দিতে পারে। ঠিক আছে, যেমন আর এর সাথে আরও একটা কিছু দিয়ে দিল, যেমন এখানে দেখো ফ্রুটস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার এরকম স্কোয়ার টেবিলও থাকতে পারে। আমাকে এরকম মান্থের কনসেপ্টও দিতে পারে। এই যে লেস দ্যান 3% গট ম্যারেড আফটার মায়াঙ্ক, এখানে মায়াঙ্ক আমার লাস্টেও হতে পারতো, এরকম ভেবে যে মায়াঙ্কের পরে আর কেউ নেই, এই কনসেপ্টটাও হতে পারতো। আচ্ছা, তারপর বলেছে দেখো অনলি 1% বিটুইন মায়াঙ্ক অ্যান্ড আখতার, অনলি 1% বিটুইন মায়াঙ্ক অ্যান্ড আখতার। আচ্ছা, তারপর বলছে দেখো ফারহান ইজ গট ম্যারিড ইন দ্য ইয়ার 2002, সেই জন্যই ফারহানকে 2002 দিয়েছি। আচ্ছা, ফারহান ইজ গট ম্যারিড ইন দ্য ইয়ার 2002। অঙ্কিত গট ম্যারিড জাস্ট আফটার ফারহান, অঙ্কিত গট ম্যারিড জাস্ট আফটার ফারহান। রুহি গট ম্যারিড 3 years আফটার অঙ্কিত, রুহি গট ম্যারিড 3 years আফটার অঙ্কিত। কবিতা গট ম্যারিড জাস্ট বিফোর ফাইজা, কবিতা গট ম্যারিড জাস্ট বিফোর ফাইজা। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বলেছে 10জন লোক একটা রেক্ট্যাঙ্গুলার টেবিলে বসে আছে যেখানে 3জন করে লঙ্গার সাইডে বসে আছে আর 2জন করে শর্টার সাইডে বসে আছে। 3জন করে যে লঙ্গার সাইডে বসে আছে তারা ভেতরের দিকে তাকাচ্ছে, আর 2জন করে যে শর্টার সাইডে বসে আছে তারা সেন্টারের আউটসাইড দিকে তাকাচ্ছে। এরপর সেরকমভাবেই এরকমভাবেও একটা ডেটা আমাকে দিতে পারে যে 10টা পার্সন আছে, একটা রেক্ট্যাঙ্গুলার টেবিল আছে। ক্লিয়ার? বা আমাকে এরকম একটা রোয়ের পাজেলও দিতে পারে যেখানে এরকম করে বলে দেবে 5টা পার্সেন্ট কে কোথায় বসবে না। আর এটা লেফট হ্যান্ড নয়, কারণ ওরা যেহেতু সাউথে তাকাচ্ছে, তাই দিস ওয়ান ইজ দেয়ার লেফট সাইড অ্যান্ড দিস ওয়ান ইজ দেয়ার রাইট সাইড। তোমরা কেউ ভেবো না যেখানে বলা আছে বি আমার এক্সট্রিম লেফট এন্ডে হবে না, বলা আছে এক্সট্রিম লেফট এন্ড মানে বি আমার এই ডি এর জায়গায় থাকবে না। ঠিক আছে, ওকে। তো তো দেখো এইভাবে আরও সমস্ত পাজেল এবং আরও অনেক কিছু টাইপের কোয়েশ্চেন আমরা পরবর্তীকালে আরও নিয়ে আসব। তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং তোমরা এই যে কোয়েশ্চেনগুলো আমরা এখানে দিচ্ছি তোমরা সেগুলো বাড়িতে একবার করে প্র্যাকটিস করো। তার সাথে তোমাদের যদি যে কোনো কোয়েশ্চেন যদি না হয় তখন তোমরা সেই কোয়েশ্চেনের যে কোয়ারি থাকবে সেগুলো আমাদের কমেন্টে লিখে জানাও, আমরা অতি সত্বর তার আনসারগুলো দেব। আরও পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন, থ্যাংক ইউ।